ফ্রেন্ডস, আজকের দিনে দাঁড়িয়ে আমরা মোটামুটি সকলেই স্বাস্থ্য সচেতন। তাই তো স্বাস্থ্যের কথা চিন্তা করে যাতে আমাদের শরীরের মধ্যে কোনো প্রকারের কোনো পুষ্টির ঘাটতি না হয় সে কথা মাথায় রেখে বিভিন্ন প্রকারের দামি দামি সবজি, দামি দামি ফল এবং অনেক ধরনের হাজার হাজার টাকা খরচা করে হেলথ সাপ্লিমেন্ট আমরা ব্যবহার করছি। কিন্তু প্রতিনিয়ত যে সমস্ত সবজি বা ফল আমরা ব্যবহার করছি সেই সমস্ত ব্যবহৃত সবজি বা ফলের বেশ কিছু অব্যবহৃত অংশ বিশেষ আমরা না জেনে শুনে ফেলে দিয়ে থাকি। হয়তো আমরা দেখলে বুঝতে পারবো যে সেই সমস্ত ফেলে দেওয়া অংশ বিশেষগুলির মধ্যেই এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যে পুষ্টিগুণগুলি হয়তোবা ওই সবজি বা ফলের মধ্যেও ছিল না। আজকের ভিডিওতে আপনাদের সামনে তেমনই 4 প্রকার সবজি নিয়ে হাজির হয়েছি যে সবজির পাতাগুলি বা সবজির অংশ বিশেষগুলি আমরা কোনো প্রকারের কোনো চিন্তা ভাবনা না করে ফেলে দিয়ে থাকি, কিন্তু সেই সমস্ত সবজির পাতাগুলি বিভিন্ন দিক থেকে আমাদের মেডিসিনাল বেনিফিটস দিতে পারে এবং ছোট বড় রোগের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 4 প্রকার সবজির পাতা সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। সর্বপ্রথম যে সবজিটির কথা বলবো সেটি হলো ফুলকপি। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রেই যখন আমরা মার্কেটে গিয়ে ফুলকপি কিনি সেই ফুলকপির সাথে কিন্তু পাতা অবশিষ্ট থাকে না, বা যদিও পাতা অবশিষ্ট থাকে সেই সমস্ত পাতাগুলি হয় আমরা ভেঙে মার্কেটেই ফেলে দিয়ে আসি, আর না হলে বাড়িতে নিয়ে আসার পরে সেগুলিকে ভেঙে আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। কিন্তু আপনি জানেন কি যে এই ফুলকপি পাতার মধ্যে এত পরিমাণে পুষ্টিগুণ লুকিয়ে রয়েছে যে পুষ্টিগুণ হয়তো হাজার হাজার টাকা খরচা করে কেনা বিভিন্ন প্রকার হেলথ সাপ্লিমেন্টের মধ্যে থেকেও আপনি পাবেন না। আপনি কি জানেন যে ফুলকপির পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম? 100 গ্রাম ফুলকপির পাতার মধ্যে থেকে আপনি প্রায় 650 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পেতে পারেন, যে ক্যালসিয়াম একজন মানুষের সারাদিনে ক্যালসিয়ামের চাহিদার প্রায় 50% পর্যন্ত কভার করতে পারে। শুধু তাই নয়, এই ফুলকপির পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার মানুষের হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে, যে ফাইবার মানুষের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কমিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে, যে ফাইবার আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। ফুলকপির পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভরপুর মাত্রাতে ভিটামিন সি, যে ভিটামিন সি আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করতে পারে, আপনাকে বিভিন্ন প্রকারের ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে, যে ভিটামিন সি আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া ফুলকপি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি9 বা ফোলেট। এই ভিটামিন বি9 আপনার শরীরে রেড ব্লাড সেল তৈরিতে কিন্তু যথেষ্ট সহায়ক। এছাড়া আপনার শরীরে হেলদি সেল তৈরিতে এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যদি তারা প্রতিনিয়তভাবে এই ফুলকপির পাতা খেতে পারেন সেক্ষেত্রে তার গর্ভে থাকার শিশুর ব্রেনের বিকাশ হয় এবং স্পাইনের মধ্যে কোনো প্রকারের কোনো জন্মগত ত্রুটি থাকে না। জানেন কি ফুলকপির পাতার মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে সেলেনিয়াম, যে সেলেনিয়াম আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করতে পারে, যে সেলেনিয়াম আমাদের বিভিন্ন প্রকার ক্যান্সারের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এই ফুলকপির পাতার মধ্যে থাকা সেলেনিয়াম আপনাকে ব্রেস্ট ক্যান্সারের থেকে দূরে রাখতে পারে, আপনাকে কোলন ক্যান্সার, আপনার প্রোস্টেট ক্যান্সার, আপনার ইউটেরাইন ক্যান্সার, এই সমস্ত প্রকার ক্যান্সারের থেকে কিন্তু দূরে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া এই সেলেনিয়াম আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, এই সেলেনিয়াম আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে, এবং যে সমস্ত অ্যাস্থেমার পেশেন্টরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেলেনিয়াম প্রচণ্ড উপকারী। তাই আপনাদের আমি একান্ত অনুরোধ করছি যে পরবর্তী ক্ষেত্র থেকে ফুলকপি কেনার পরে ফুলকপির পাতা ফেলে দেওয়ার মতন ভুল কিন্তু কখনো করবেন না। পরবর্তী যে সবজির পাতা আপনাদের ব্যবহার করার কথা বলবো সেটি হলো বিটরুটের পাতা। দেখুন, বিটরুটের পাতা সচরাচর মার্কেটে যে সমস্ত বিট আসে তার সাথে আসে না, কিন্তু কদাচক এমনও যদি বিটরুটের পাতা আপনারা পেয়ে থাকেন সেগুলিকে অবশ্যই ব্যবহার করবেন। তার কারণ বিটরুটের পাতার মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে হাই কোয়ালিটির বিভিন্ন প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে আপনার অ্যাসকর্বিক অ্যাসিড, রয়েছে প্রচুর পরিমাণে বিটা লেন, বিটা ক্যারোটিন, লিউটিন,
জিয়াজেনথিন, এপিকেটাচিন, রিউটিন এবং ক্যাফিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনার শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলাকালীন আপনার শরীরে যে সমস্ত ক্ষতিকারক মলিকিউলের সৃষ্টি হয়, যেগুলিকে বলা হয় ফ্রি রেডিকেল, সেই ফ্রি রেডিকেলগুলিকে দমন করতে সাহায্য করতে পারে এবং আপনার শরীরকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া বিটরুটের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি নাইট্রেট। এই নাইট্রেট আমাদের শরীরের মধ্যে যাওয়ার সাথে সাথে নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয়ে যায় এবং এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে ভ্যাসোডায়ালেটর হিসাবে কাজ করে। ভ্যাসোডায়ালেটর বলতে আমাদের ব্লাড সার্কুলেশনের শরীরের মধ্যে যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখে। যখন আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলি প্রসারিত থাকবে, স্বাচ্ছন্দ্যে রক্ত চলাচল করতে পারবে, সেটি আমাদের হার্টকেও কিন্তু সুস্থ রাখতে সাহায্য করতে পারে। এছাড়া বিট শাক বা বিটরুটের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যে ম্যাগনেসিয়াম আমাদের হার্টের মাসেলের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে মেনটেন করতে সাহায্য করতে পারে। এই ম্যাগনেসিয়াম আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারি এবং ভেনের টোনকে মেনটেন করে এবং ইররেগুলার হার্টবিটের যে সমস্যা, সেই সমস্যাও কিন্তু সহজে হতে দেয় না। তাই আপনার হার্ট হেলথের কথা চিন্তা করেও কিন্তু এই বিটের শাক বা বিটরুটের পাতা আপনি ব্যবহার করতে পারেন। আবার এই বিটরুটের পাতা আপনার হাড়কেও কিন্তু মজবুত করে রাখতে সাহায্য করতে পারে। তার কারণ বিটরুটের পাতার মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং সেই ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়ানোর জন্য সেই বিটরুটের পাতার মধ্যে বর্তমান থাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে, যেটি বৃদ্ধ বয়সে গিয়ে অস্টিওপোরোসিস, আপনার জয়েন্ট কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার মতন সমস্যা, জয়েন্টের সিনোভিয়াল ফ্লুইডের মাত্রা কমে যাওয়ার মতন সমস্যা, সেই সমস্ত সমস্যা কিন্তু সহজে হতে দেয় না। এছাড়া এই বিটরুটের পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং লিউটিন, এই দুটিই কিন্তু আপনার চোখের জন্য উপকারী। আপনি যদি প্রতিনিয়ত এই বিটরুটের পাতাকে শাক হিসেবে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বৃদ্ধ বয়সে গিয়ে ম্যাকিউলার ডিজেনারেশনের মতন যে চোখের সমস্যা হয়ে থাকে, সেই সমস্যা কিন্তু সহজে হয় না। আবার বিটরুটের পাতার মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আপনার গাট হেলথের জন্যও কিন্তু খুব উপকারী। এটি আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে, আপনার কনস্টিপেশনের মতন সমস্যার সমাধান করতে পারে এবং এই বিটরুটের পাতা আপনার গাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া থাকে, সেই উপকারী ব্যাকটেরিয়ার মাত্রাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। বিটরুটের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড। এই আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার রক্তে আরবিসি বা লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিনের মাত্রাকে বৃদ্ধি করে অ্যানিমিয়ার মতন সমস্যার থেকে কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে মার্কেটে যদি বিটরুটের পাতা পেয়ে থাকেন, সেটা ফেলে দেবেন না এবং যদি আপনার কিচেন গার্ডেনে বিট চাষ করে থাকেন, সেক্ষেত্রেও পাতাগুলিকে অবশ্যই শাক হিসাবে আপনারা ব্যবহার করবেন। পরবর্তী যে সবজির অংশ বিশেষের কথা বলবো, যেটি অত্যন্ত পুষ্টিকর, সেটি হলো ব্রকোলি স্টেম। অর্থাৎ ব্রকোলির ওপরের দিকের অংশ আমরা ব্যবহার করি, কিন্তু নিচের দিকের যে ডান্ডি থাকে, সে ডান্ডি আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি। আপনি কি জানেন যে ব্রকোলির নিচের দিকের যে পার্ট রয়েছে সেটি অত্যন্ত উপকারী? তার কারণ ব্রকোলির স্টেমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফোরেফেন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড। এই সালফোরেফেন কি করে, আমাদের লিভার ডিটক্সিফিকেশনের যে এনজাইম রয়েছে, সেই এনজাইমের প্রোডাকশনকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তার ফলে আমাদের লিভারের সাথে সাথে পুরো শরীরের মধ্যে জমে থাকা টক্সিনকে কিন্তু অনায়াসে শরীরের বাইরে আমাদের শরীর বের করে দিতে পারে। এছাড়া ব্রকোলির কাণ্ডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, পলিফেনল এবং গ্লুকোসায়ানোলেট। এগুলি প্রত্যেকটি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে এবং এই প্রত্যেকটি পুষ্টিগুণ আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। তার ফলে এই সমস্ত পুষ্টিগুণগুলি আমাদের প্রোস্টেট ক্যান্সার, আমাদের লিভার ক্যান্সার, আমাদের গল ব্লাডার ক্যান্সার, আমাদের স্টোমাক ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া আমরা এটাও বুঝতে পারছি যে ব্রকোলির কাণ্ডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, আর যে খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বেশি
থাকে সেই ফাইবার আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে, সেটি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে, সেটি আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এবং এই ব্রকলির কাণ্ডের মধ্যেও থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যে বিটা ক্যারোটিন আমাদের চোখের সমস্যার সমাধান করতে পারে, আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে পারে এবং বৃদ্ধ বয়সে গিয়ে ম্যাকিউলার ডিজেনারেশনের মতন সমস্যার সমাধান করতে পারে। এছাড়া বেশ কিছু স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে যে এই ব্রকলির কাণ্ডের মধ্যে যে সমস্ত হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্টগুলি রয়েছে সেগুলি আপনার ব্রেনের সেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখার জন্য বৃদ্ধ বয়সে গিয়ে যে সমস্ত কগনিটিভ ডিজেনারেশনের মতন সমস্যা হয় সেই সমস্ত সমস্যার থেকেও কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। পরবর্তী যে সবজির পাতাটির কথা বলবো, যেটি আমরা সবসময়তেই ফেলে দিই কিন্তু সেটি অত্যন্ত পুষ্টিকর, সেটি হলো মূলা গাছের পাতা। দেখুন, মূলা গাছের পাতা প্রসঙ্গ আসলেই আপনারা বলবেন যে মূলা শাক তো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। হ্যাঁ, মূলা শাক আমরা ব্যবহার করি, এ কথাটা ঠিক, কিন্তু মূলা শাক আমরা তখন ব্যবহার করি যখন মূলার গাছটি ছোট আকারের থাকে। সেই গাছ যখন বড় হয়, মূলা যখন আকারে বড় হয়ে থাকে, তখন কিন্তু আমরা মূলাটি সবজি হিসেবে ব্যবহার করি, কিন্তু তার পাতা আমরা ফেলে দিই। কিন্তু বিজ্ঞান বলছে যে একটি কচি বা একটি ছোট মূলা গাছের পাতার থেকে একটি বড় বা ম্যাচিওর্ড মূলা গাছের পাতার মধ্যে পুষ্টিগুণ অনেক বেশি পরিমাণে থাকে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে মার্কেট থেকে মূলা কেনার পরে সেই মূলা গাছের পাতা না ফেলে দিয়ে সেগুলিকে শাক হিসাবে ব্যবহার করবেন। তার কারণ মূলা গাছের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, রাইবোফ্ল্যাভিন, নিয়াসিন, জিয়াজেনথিন, থায়ামিন, ভিটামিন বি6, ফোলেট, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ভরপুর মাত্রাতে থাকে। তার সাথে সাথে এই মূলা গাছের পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে গ্লুকোসায়ানোলেট এবং আইসোসায়ানোলেট নামক বিশেষ দুই ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড, যেগুলি একজন ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। মূলা গাছের পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যান্সার লোয়ারিং এজেন্ট, যেগুলি আপনার ব্রেস্ট ক্যান্সার, লিভার ক্যান্সার, আপনার লাং ক্যান্সার, আপনার প্রোস্টেট ক্যান্সার, এই সমস্ত ক্যান্সার থেকে কিন্তু আপনাকে দূরে রাখতে পারে। এছাড়া বিজ্ঞান এটাও বলছেন যে একজন ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট যদি মূলা শাকের জুস বানিয়ে খেতে পারে, সেটি তার শরীরে ক্যান্সার সেলের গ্রোথ এবং ক্যান্সার সেল যাতে পুরো শরীরে সহজে ছড়িয়ে না পড়ে সেদিক থেকেও কিন্তু প্রোটেক্ট করতে পারে। আবার মূলা শাক আপনার লিভারের জন্যও কিন্তু বরদান হিসাবে কাজ করতে পারে। তার কারণ মূলা শাকের মধ্যে রয়েছে ইন্ডোল 3 কার্ভিনল এবং রয়েছে 4 মিথাইল থায়োথ্রি বিউটেনিল আইসোথায়োসাইনেট, যেগুলি আপনার লিভারের ফাংশনিংকে বেটার করতে পারে, আপনার লিভারের মধ্যে জমে থাকা টক্সিনকে আপনার শরীরের বাইরে বের করে দিতে পারে। এবং এই ভেষজ উপাদানটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি, যেটি আপনার লিভারের সেলগুলিকে ড্যামেজের হাত থেকেও কিন্তু দূরে রাখতে সাহায্য করতে পারে। আবার মূলা শাকের মধ্যে RSAFP2 এই নামের বিশেষ এক ধরনের অ্যান্টিফাঙ্গাল প্রোটিন থাকে, যেটি আপনার ফাঙ্গাল ইনফেকশনকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। তাই যদি আপনার স্কিনের কোনো জায়গাতে কোনো প্রকারের কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে, সেক্ষেত্রেও এই মূলা শাককে যদি আপনি পেস্ট বানিয়ে তার উপরে প্রলেপ দিতে পারেন, ধীরে ধীরে সেই ফাঙ্গাল ইনফেকশনও কিন্তু কম হতে দেখতে পাওয়া যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে এবং ভালো লেগেছে।